হগওয়ার্টস লিগ্যাসি, আচ্ছা হ্যাঁ আমার মোটামুটি করে চলছে আর কি, ঠিক আছে মানে চলছে প্লেবেল। তোমার স্টার্টার করছে না? না কিছু স্টার্টার করেছে না, প্লেবেল চলছে, প্লেবেল আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আর একটু ভালো গ্রাফিক্স হলে তবে জিনিসটা আরো ভালো হতো। আমার আমার তো খুব খুব প্রথম ভালো যখন গ্রাফিক্স বেরিয়েছিল আসছে না। তখনই নামিয়েছি, কি বিচ্ছিরি স্টার্টার করছিল ফ্লিপকার্ট। কেন? তোমার ইয়ে তো মানে প্যাচ থার্টি ছিল না সিক্স তো তখন। 3060 Ti তো? আরে হ্যাঁ, গেমটা তো প্যাচড না, আমি কি হুম করব? হুম। গেমটাই তো ওরকম ছিল। আচ্ছা, এখন করে দেখতে পারো। তুমি কি ফার্স্ট রাইডারে উড়িয়ে দিয়েছি। কিনেছো নাকি গিয়ে করে? না না, পাগল নাকি? কিনলে আর থোড়ি প্রবলেম থাকে। আচ্ছা। 4,500 গেম আমি কিনবো না, কি বলছি? কত 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 টাকা? 4.5 না কত দেখলাম তো। হ্যাঁ অ্যাকচুয়ালি হ্যাঁ ওরকমই না, আমি স্টিমে দেখেছিলাম, স্টিমে বোধহয় একটু কম দেখাচ্ছিল, স্টিমে 3.5 দেখাচ্ছিল। হ্যাঁ অত টাকা দিয়ে কে কিনবে গেম, দরকার নেই। তাও দিয়ে আবার স্টোরি ভুল করলাম। তো আমার স্টোরি বেসড গেমই ভালো লাগে বেশি। যেমন আমি কয়েকদিন আগে লাস্ট অফ আস পার্ট 1টা খেলছিলাম, তো লাস্ট অফ ও, আসের স্টোরিটা খুব ভালো। কাছাকাছি তো ওয়েব সিরিজে বেরালো। বেরিয়ে নাকি গেছে হেভি তো, করেছে? বেরিয়ে গেছে, ওটাও আমার দেখা হয়ে গেছে। কিন্তু গেমটা আমি আগে কখনো খেলিনি, মানে পিসি ভার্সন তো বেরোনি, পিসি ভার্সন তো সবে বেরোলো। পিসি তো সবে বেরালো। হ্যাঁ আগে আমি এমনি গেম প্লে দেখেছিলাম একবার, ইউটিউবে দেখেছিলাম। আমার এটা স্টোরিটা খুব ভালো লেগেছিল, আর তো যেভাবে এটা বানিয়েছে, ওয়েব সিরিজটা যেটা করেছে এটা খুব ভালো বানিয়েছে, মানে ওয়েব সিরিজের মধ্যে স্টোরিটা তো, নাকি খুবই সুন্দর। হ্যাঁ ওয়েব সিরিজের মধ্যে তো মানে আরো ডিটেলস আছে, গেমের মধ্যে যা আছে আছে ওয়েব সিরিজটার মধ্যে ডিটেলস আরো বেশি আছে, অনেক ব্যাক স্টোরি দেখিয়েছে অনেক কিছু। তো যাই হোক, তো ওটা খুব ভালো। দেখিনি। তো ওইটা খেলছিলাম, তো ওটাতেও প্রবলেম খুব একটা কিছু হচ্ছিল না, হ্যাঁ 1080p মোটামুটিভাবে চলছিল, এফপিএস একটু কম। কারণ আমি এটাই বলছিলাম আমার গ্রাফিক্স কার্ডটা মেনলি তো গেমের জন্য নয়, গেমিং এর তোমাদের ঠিক দিয়েছে। আছে, আমারটা এমনি স্ট্রিমিং ফিমিংয়ের জন্য ঠিকঠাক আছে। ওই জন্য ভাবছিলাম একটু গেম খেলতে ভালো লাগে তো মাঝে মধ্যে, ভাবছিলাম একটা যদি নতুন কিনি, দেখি এটা 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 যদি বিক্রি হয় তাহলে কিনবো, নাহলে কি লাভ, রেখে লাভ নেই। ওকে চলো যেটা করছিলাম করে নিই। তো যেটা হচ্ছে আমি এই পাথের মধ্যে কমন প্রম্পটটা খুললাম, এবার আমি হুম, এখানটা আরেকবার এটা ইনস্টল করব, তোমার একটা নতুন ঠিক। একটা কি বলে রিয়াক্ট প্রজেক্ট এখানে একটা করব, ঠিক আছে। তো ইয়ার্ন কি বলে, ও সরি, আরে এটা অন হয়ে যাচ্ছে, ক্রিয়েট হাইফেন রিয়াক্ট, হ্যাঁ বললাম হ্যাঁ ঠিক আছে, রিয়াক্ট হাইফেন অ্যাপ। এবার এটা নিউ অ্যাপ নাম দিয়ে দিই, ঠিক আছে, নিউ অ্যাপ হুম, নাম দিয়ে দিলাম, নিউ অ্যাপ দিয়ে একটা নতুন বানাচ্ছি, তৈরি হয়ে যাক। এটা ফুলটা বানিয়ে কোথায় গেল? এটা সেই এখানে আছে। নিউ অ্যাপ, এটা ব্যাক নিউ অ্যাপ আছে। চাপে। তুমি বোধহয় বলছিলে না যে কেউ একটা কি কে আছে কিনবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রয়েছে আমার জানাশোনা রয়েছে। আচ্ছা কেউ কিনলে বলো তো তাহলে। ঠিক আছে, তাহলে জাস্ট তুমি আমাকে শুধু বাক্সের ছবিটা আর গ্রাফিক্স কার্ডে পারলে ছবিটা আমার পাঠিয়ে দেবো। গ্রাফিক্স কার্ডটা তো লাগানো অবস্থায় আছে। হ্যাঁ, ওই মানে লাগানো অবস্থায় ছবি পাঠিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, প্রবলেম নেই। ঠিক আছে ওকে। মোটামুটি কাজ চলার মতো গেম খেলা যাবে, ঠিক আছে, কাজ চলার মতো গেম খেলা যাবে, কিন্তু যদি মনে হয় যে একটু খুব ভালো গ্রাফিক্স আসুক সেই ব্যাপারটা আসবে না। আচ্ছা চলো, তো এখানটায় আচ্ছা এটা তৈরি হয়ে গেছে, এবারে আমাকে প্রজেক্ট ফোল্ডারের মধ্যে যেতে হবে। প্রজেক্ট ফোল্ডারটার নাম হচ্ছে নিউ অ্যাপ, তাহলে সিডি নিউ অ্যাপ এন্টার, ঠিক আছে বোঝা গেল। এবার আমি যেটা করব এই পাথে আছি আমি, এই ফোল্ডারটা আমি ভিএস কোড দিয়ে খুলতে চাই, ঠিক আছে, বোঝা গেল, হ্যালো, কি হলো আবার, আচ্ছা তো হ্যালো, কোথায় গেলে, তো আচ্ছা দেখা যাচ্ছে আরে, এবার কিছু কম্পিউটারের প্রবলেম হচ্ছে নাকি বলো তো, কি বলছে, শোনা যাচ্ছে, আবার কি প্রবলেম হলো, পোস্ট তো করা যাবে না, হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি প্রবলেম হচ্ছিল কিছু?
আরে হ্যাঁ, হঠাৎ করে আবার নেট চলে গেছিল আমার। আচ্ছা, আচ্ছা, ওকে। কখনো হয় না এটা। আচ্ছা, কি আচ্ছা, দিয়ে আচ্ছা। আবার যে শুরু হলো, তোমার ইন্টারনেটে কিছু একটা সমস্যা হচ্ছে। ওটাই দেখছি, আমার কখনো হয় না। ইন্টারনেটেরই সমস্যা হচ্ছে। ঠিক আছে, দেখা যাক। ওকে, তো চলো কাজ করি যেটা বলছিলাম। তাহলে সিডি নিউ অ্যাপ করে আমি ভেতরে গেলাম। এবার আমি চাই যে এই পাথটার মধ্যে এই যে কারেন্ট ফোল্ডারটা আছে, এর হুম। মধ্যেই এটা এই ফোল্ডারটা আমি ভিএস কোড দিয়ে ওপেন করব। ঠিক আছে? ওকে। ওকে। তাহলে এখানটা কি লিখবো? কোড স্পেস দিয়ে ডট। কোড স্পেস দিয়ে ডট লিখলে কোড ভিএস কোডটা খুলবে। এই ডট মানে কারেন্ট ফোল্ডার, হ্যাঁ, তার কারেন্ট কারেন্ট ফোল্ডার। ফোল্ডারের মধ্যে খুলে যাবে। ঠিক আছে? তাহলে খুলে গেল। আমি নিউ অ্যাপ দিয়ে তৈরি করেছি, দেখো নিউ অ্যাপ নামটা হ্যাঁ, দেখাচ্ছে, আর ওর মধ্যে যা যা হয় সেগুলো দেখাচ্ছে। দেখি তারপর। আচ্ছা, এবারে একটা জিনিস বলি, যখন এই এর মধ্যে দেখছো, এইখানে যেটা দেখছো, ঠিক আছে, হুম। এখানটা তুমি জাস্ট জাস্ট আমার স্ক্রিনটা দেখাচ্ছে নাকি অন্য তোমার হয় স্ক্রিনই লেআউট? দেখাচ্ছে। লেআউটটা অন্যরকম, হ্যাঁ সেটাই বলছি। তাহলে এটাই করে দেখ, স্পটলাইট বলে একটা লেআউট হয়, ওই লেআউটটা করলেই আমার শুধু আমারটাই দেখাবে। হ্যাঁ, ঠিক ওটাই আছে, দেখছি, ওটাই দেখছি। ঠিক আছে, ওকে। তো এখানে অনেকগুলো আছে, একবার এখানের ব্যাপারে এই জিনিসটা, ও সরি কি করছি, আমি এখানটা বলেছিলাম যে এই পাবলিক এসআরসি কী কী হয় বলেছিলাম। এবার হুম। এসআরসির মধ্যে অনেক কিছু আছে, আমি এতগুলো জিনিস রাখবো না। আমি কী কী রাখবো, আমি এখান থেকে ইন্ডেক্স জেএসটা বাদ দিয়ে বাকি সব কিছু ডিলিট করে দেবো। ঠিক আছে, বাকি ওটা কিচ্ছু কি এখন। লিখেছিলে যেটা দিয়ে ভিএস কোড ডাইরেক্ট খুললে একবার দেখতে পারি? কোড স্পেস দিয়ে ডট, কোড। যে যে ফোল্ডারের মধ্যে আছো সেই ফোল্ডারটা খুলে যাবে। আচ্ছা, দাঁড়াও ঠিক তাহলে। আছে, করে দেখো একবার, ওটা করেও কোথায় করতে আছে? পারো। করে রাখি, তাহলে ঠিক মাথায় আছে, থাকবে। ট্র্যাক। খুলছে না। ওই, দেখো আমার আমার নিউ অ্যাপ অলরেডি বানানো ছিল। হুম তো হুম। দেখো দেখাচ্ছে। কি দেখাচ্ছে, তুমি শেয়ার করছো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। চেষ্টা করে দেখো। আচ্ছা, দাঁড়া দাঁড়া, দেখাচ্ছে। করে আসছে আসছে, হ্যাঁ দাঁড়া। হুম। আমার এই প্রজেক্টসের ভিতরে তোমার ইয়ে রয়েছে, প্যাকটা রয়েছে, প্যাকের ভিতরে আমার নিউ অ্যাপটা রয়েছে। ওকে। আচ্ছা আচ্ছা, সো ওকে। তাহলে আমি কোনটা দিক খুলবো? তুমি প্রজেক্টের ভিতরে কিন্তু প্র্যাক্ট রয়েছে আমার। ট্র্যাক্টের ভেতরে যাও। প্র্যাক্টের প্র্যাক্টের ভিতরে নিউ অ্যাপ আছে। এইটা হচ্ছে তোমার প্রজেক্ট ফোল্ডার, নিউ অ্যাপটা হচ্ছে প্রজেক্ট ফোল্ডার, এর ভেতরে যাও। আচ্ছা, এর ভিতরে হ্যাঁ, এবারে ওপরে যেটা ইয়ে আছে, মানে পাথটা, রয়েছে। হ্যাঁ ওখানে ক্লিক হ্যাঁ। করো, সিএমডি লেখো, সিএমডি লেখো ওখানে, এন্টার। এখানে লেখো কোড ডট, কোড স্পেস ডট, এন্টার। আচ্ছা। ওকে, ওকে। ঠিক আছে, আরেকটা হুম। কাজও করা যায়, এটা ক্লোজ করো, তো একটা জিনিস দেখি হওয়া উচিত, এবার এটা ক্লোজ করো। হ্যাঁ, এবার এখানটা উপরে পাথ, যেটা পাথের উপরে ওখানে ক্লিক করো, হুম। এখানটা কোড ডট লেখো তো, কোড ডট না, এখানে কোডটা জাস্ট দিয়ে জাস্ট দেবো। কোড লেখো তো, এন্টার চাপো। না না না, ওইভাবে হবে না, হবে না, হবে না, ঠিক আছে ঠিক আছে, ছাড়ো, ব্যাক করো, হবে না। ওটা সিএমডি দিয়ে করলে তবে চিনতে পারবে, এখান থেকে চিনতে পারছে না। ঠিক আছে, তাহলে ওকে। অ্যাকচুয়ালি সিএমডি আর পাওয়ার শেলটা কি আলাদা না একই? পাওয়ার শেল আলাদা জিনিস, সিএমডি আলাদা জিনিস। সিএমডি একদম মানে যবে থেকে উইন্ডোজ হয়েছে, উইন্ডোজের প্রথম থেকে কমান্ড প্রম্পটেই হ্যাঁ, আসে। ওটাই দিয়ে আনতাম তাহলে। ঠিক আছে, পাওয়ার শেলটা কি পাওয়ার ওটাই জানি। শেলটা হচ্ছে লিনাক্সের যে শেল, লিনাক্স কার্নেলকে সাপোর্ট করার জন্য পাওয়ার শেল বানিয়েছে। ঠিক আছে, কারণ আচ্ছা। লিনাক্সের অনেক ফিচার এগুলো উইন্ডোজের মধ্যে আনার চেষ্টা করছে, সেই জন্য। তো আমি সেটার অপেক্ষায় আছি, কবে লিনাক্স পুরো এই উইন্ডোজটা পুরোপুরি লিনাক্সের ওপর বেস করে হয়ে বানানো হবে, সেটা হলে সব থেকে ভালো হবে। যেমন ইয়ের ম্যাকওএস, ম্যাকওএস হ্যাঁ, পুরোপুরি লিনাক্স। ঠিক আছে, লিনাক্সের ওপর বেস পুরো করেই। লিনাক্স বেসড। ইয়েস, লিনাক্স বেসড ওটা। লিনাক্সের সব ওকে, কমান্ড সব দ্যাটস কিছু নিউ, এটা ওখানেই আমি চলে, জানতাম না। লিনাক্স কার্নেল আছে ওখানটায়। ঠিক আছে, হয়তো আচ্ছা। লিনাক্সের হ্যাঁ ব্যাশ শেল আছে, লিনাক্সের একটা ব্যাশ শেল বলে একটা হয়, শেল হয়, ব্যাশ শেল ওখানে আছে। তো সেই জন্য এটা মানে হচ্ছে, সেই জন্যই ম্যাক ওএস এই অপারেটিং সিস্টেম খুব পাওয়ারফুল, খুব ভালো, খুব ভালো জিনিস। ওটাই ঠিক দেখছিলাম আছে, আমি। খুব ভালো জিনিস ওই জন্য। এবারে হ্যাঁ, উইন্ডোজের সফটওয়্যারগুলো ওখানে সাপোর্ট করবে না, এটা একটা মুশকিল। না, লিনাক্স খুব ভালো কিন্তু জিনিস। পারফরমেন্স খুবই ভালো জিনিস। লিনাক্স, হ্যাঁ পারফরমেন্স খুব ভালো। লিনাক্সের সিস্টেম রিসোর্স খুব ভালো ইউজ করে, আর অনেক কম রিসোর্সে চলে। লিনাক্স হুম। চালাতে গেলে এত, উইন্ডোজে যেমন এখন এইটা উইন্ডোজ 11, এগুলো মিনিমাম 4 জিবি র্যাম থাকতেই হবে, তাহলে হবে না। হ্যাঁ, যেমন উইন্ডোজ 12 আসছে, সেটা নাকি 8 জিবি র্যাম ছাড়া চলবেই না। তো এগুলো ফালতু ওটা তো বাড়িয়ে তো লাভ ইলেভেনও নেই, বলেছিল। ফালতু বাড়িয়ে তো লাভ নেই এই জিনিসগুলো করে। ঠিক আছে, কী লাভ, আমি তো সেই একই করছি, একই কাজ। আমি একটা জায়গায় অনেকদিন একটা ওই ইয়েতে গেছিলাম, একটা
ফটো টোটো তোলে, ফটো তোলার জন্য একটা স্টুডিওতে গেছিলাম। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, সেখানে আমার ফটো তুলেছে, একটা ওটা একটু এডিট করবে, দেখি উইন্ডোজ এক্সপি লাগানো আছে, ওর মধ্যে ফটোশপ 7, সে কবেকার ছোটবেলায় দেখেছিলাম ফটোশপ 7, সেটার মধ্যে কাজ করছে। আমি 7 এই ভেবে বাক্স দেখলাম বাক্স যে, মতন ওটা তো। আমি ভাবলাম, ভেবে দেখলাম যে যে কেন করছে, লাভটা কি, ভেবে দেখলাম এর ওই যেটুকু করতে লাগে, ব্রাশ আপ করতে লাগে একটুখানি, হয়তো কালার টোন চেঞ্জ করলো, এরকম করলো, এগুলোর জন্য বেশি কিছু লাভ দরকারও নেই। কি হবে আপগ্রেডটা করে, কি লাভ, ওর কোনো লাভই নেই। হ্যাঁ, নতুনটার মধ্যে হয়তো আরেকটু বেটার ভাবে আর কাজ ধরুন করা যায়। ব্রাশেস বেশি থাকবে, একটু টেক্সচার্স বেশি আর কি। হ্যাঁ, এইগুলো আরো ভালো, আরো ভালোভাবে হয়তো কাজ করা যাবে, বাট অ্যাকচুয়ালি এক ওর বছর পর পর প্রয়োজন তো যেগুলো হচ্ছে বেরাচ্ছে না। ওগুলোর মধ্যে হ্যাভক কিন্তু কোনো ডিফারেন্স নেই। হ্যাঁ, সেটাই, দেখছিলাম আমি। সেটাই, বিশাল ডিফারেন্স নেই। তো আমি 2020 টা ইউজ করেছি, হ্যাঁ, 2022 এরটা ইউজ করেছি, 2023 এরটা আমি পাইনি। হুম, 2022 বন্ধে দেখেছি। এমন হুম, বেশি কিন্তু ইয়ে নেই। হ্যাঁ, সেই এবারে যারা সেই রকম লেভেলে ইউজ করে তারা হয়তো বুঝতে পারবে ইউজটা, এই লাইফ ডিফারেন্সটা বুঝতে পারবে। ওই লেভেলে এখনো ওই পৌঁছাইনি লেভেলে আমি। দরকার, হ্যাঁ সেই। আমি কতজন ভাবলাম আছে। ও কেন এরকম ইউজ করছে, ওরা তো আর কোনো প্রয়োজনই নেই। তাই যেখানে খুব প্রয়োজন অল্প, সেখানে এত আপগ্রেড, এত জিনিসের লাভটা কি, কোনো প্রয়োজন নেই এত কিছু করে। ঠিক অ্যাকচুয়ালি আছে, যাই হোক, চলো আমরা এখানটায় আসি, লিনাক্সটা দেখি, আমার দেখতে হবে, যাই হোক। ওকে, তো ভাবছিলাম একটা পরে হয়তো নেবো একটা আচ্ছা, এয়ার নেবো হয়তো, কিন্তু আচ্ছা, এয়ারের যা দাম দেখলাম। কোনটা নেবে? ওই ম্যাকবুক। ম্যাকবুক এয়ার? হ্যাঁ, হ্যাঁ, এয়ারের যা দাম দেখো দেখলাম। ম্যাকবুকের থেকে আমার মনে হয় ম্যাকবুকের যা দাম, কত দাম, 1.5 লাখ টাকা বোধহয় দাম আছে না? না, না, যদি স্টুডেন্ট ডিসকাউন্ট মারি তাহলে ওয়ান পড়ে যাবে তাহলে। আচ্ছা, মানে 1 লাখে হয়ে যাবে? হুম। আচ্ছা, তাও তুমি 1 লাখ টাকার যদি একটা উইন্ডোজের ল্যাপটপ নাও, ও বিশাল ভালো গেমিং ল্যাপটপ ল্যাপটপ হয়ে যাবে, বিশাল ভালো দেখো, ল্যাপটপ হয়ে যাবে। গেমিং এর জন্য তো আমার পিসি রয়েছে, ওটা হ্যাঁ, নিয়ে আমার কোনো না প্রবলেম নেই। গেমিং এর জাস্ট আমি প্রয়োজন ওয়ার্কের জন্য হয়তো নেই। নিতাম, আর হ্যাঁ, কিছু না। গেমিং এর প্রয়োজন হয়তো নেই, কিন্তু মানে তুমি স্পেক্স আরো ভালো পাবে, তাই না? অনেক ভালো স্পেক্স পাবে, এটাই। তো ঠিক আছে, ম্যাক ম্যাকের কাজটাও ভালো, ম্যাকও ভালো, অবশ্যই ভালো। আমি তো এখন যেটা প্রেফার করি, আমার তো মনে হয় আমি একটা, অনেক সময় পাওয়া যায় যে ওএস ছাড়া এমনি নর্মাল পাওয়া যায়, ওরকম একটা কিনে ওর মধ্যে আমি লিনাক্স লাগিয়ে নেবো। হ্যাঁ, অনেক ভালো, লিনাক্স দিয়ে কাজ করবে, একই আমার ব্যবস্থা, একটা এই তো লিনাক্সই ইউজ হচ্ছে আমার একটা বারবার। বন্ধু ধান্দা করছে, দুটো হুম, ইয়ে আছে, দুটো পেয়েছে, কি বলে হার্ড ডিস্ক, একটাতে উইন্ডোজ গুজেছে আর একটাতে বলছে লিনাক্স ইয়ে করবো, হ্যাঁ, অনেকে ডাবল করে, ইউজ করবো। অনেকে কেন করে, অনেকে অনেকে করে এরকম ভাবে, ওর ওটাই কিন্তু কোনো প্রবলেম। কাজ নেই, ও কিন্তু এখন ইয়ে কেন বিকম করছে। ও বিকম করছে, ও লিনাক্সে কি করবে, লিনাক্সের ও কারণ ও জাস্ট মজার জন্য, কিসের জন্য? ও মজার জন্য বসে ও এখন মজা, পাইথন শিখছে। ভালো কথা, সে মজার জন্য করতে পারে, কিন্তু লিনাক্সের কাজ তো ওর কোনো কিছু নেই, লিনাক্স নিয়ে কি করবে? লিনাক্স ডেভেলপমেন্টের জন্য লিনাক্স খুব ভালো, লিনাক্স ইউজ করা উচিত। আচ্ছা, ঠিক আছে, চলো আমি পরে এটা বলি, এটা নিয়ে যেটা বলছিলাম বলি। এবার এসআরসির মধ্যে আমি একটা কাজ করব, আমি একটা আর একটা ফাইল বানাচ্ছি, যেটার নাম দিচ্ছি, আমি এর আগে অনেকবার দেখিয়েছি, তো আরেকবার জিনিসটা বোঝাচ্ছি, এটার নাম দিয়ে দিচ্ছি কাউন্ট, কাউন্ট স্ট্রিম ডট হচ্ছে জেএস। না, হ্যাঁ, স্ট্রিম হচ্ছে না। স্ট্রিম হচ্ছে, আমি শেয়ার করে নিও, শেয়ার করছি, দেখতে পাচ্ছ, শেয়ার করলাম। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, তো কাউন্ট ডট জেএস আমি এই ফাইলটা তৈরি করেছি, এটার মধ্যে আমি ওটা শর্টকাট ইউজ করছি, তুমি করবে না, ঠিক আছে, নিজে লিখে করো, ঠিক আছে, ঠিক আছে। আমরা তো লিখতে আর ভালো লাগে না, কত একই আর লিখবো, সেই জন্য। তো এরকম করে একটা তৈরি করতে হবে, ইম্পোর্ট রিয়াক্ট, এটা লিখতে হবে, এটা পরে কাজে লাগবে, এরপরে একটা জিনিস লিখবো সেখানে লাগবে, আর এক্সপোর্ট ডিফল্ট ফাংশন কাউন্ট। ঠিক আছে, তাহলে এটা একটা ফাংশনাল কম্পোনেন্ট তৈরি করেছি, সেই জন্য আমি এটার নামটা ক্যাপিটাল দিয়ে স্টার্ট করেছি। আচ্ছা। আচ্ছা, এবারে রিটার্ন কি লিখছি, এখানটায় আমি যেটা করব, এটা একটা, যেটা যেটা এর আগে বলেছিলাম, যে একটা কাউন্ট থাকবে আর একটা বাটন থাকবে, কাউন্টের ভ্যালু একটা থাকবে আর একটা বাটন থাকবে, বাটনে ক্লিক করলে কাউন্টের ভ্যালুটা বাড়বে, হুম। এটা করতে চাই। তাহলে কিভাবে করা যায়? তো এখানটায় একটা কাজ করি, একটা প্যারাগ্রাফ আগে বানাই, এটার মধ্যে আমি কাউন্ট কত সেটা আপাতত আমি এমনি 0 বলে লিখে রাখছি, 0টা দেখাবে, আর একটা বাটন এখানে তৈরি করি। ঠিক আছে, এবারে এখানে কাউন্ট বলে লিখে রাখি, তাহলে এটা আসবে। আপাতত যেটুকু করলাম এটাকে আমি রেন্ডার করি। তাহলে প্রথমে কি করব, index.js এর মধ্যে যাব,
গিয়ে এর মধ্যে অনেক কিছু লেখা আছে, এটা এখন প্রয়োজন নেই, এইসব জিনিস নেই। নিয়ে পরে কথা বলবো, তখন বুঝতে পারবে। ইন্ডেক্স সিএসএস সব লাগবে না, এটুকু থাক। আচ্ছা, রুট ডট রেন্ডার, রুট ডট হুম, রেন্ডারের মধ্যে কাকে রেন্ডার করব, আমি কাউন্ট বলে যেটা বানিয়েছি সেটাকে রেন্ডার করব। তাহলে কাউন্ট এইভাবে লিখতে হবে। এবারে আম, এটাকে আমায় ইম্পোর্ট করতে হবে, তাহলে ইম্পোর্ট লেখা যাক। ইম্পোর্ট কাকে, কাউন্টকে ইম্পোর্ট করবো, তো ইম্পোর্ট কাউন্ট ফ্রম, কাউন্ট, কোত্থেকে ইম্পোর্ট করছি, ডট স্ল্যাশ, ডট স্ল্যাশ কাউন্ট। দিলে দেখিয়ে দিচ্ছে, হুম, ডট স্ল্যাশ কারণ কারেন্ট ফোল্ডারের মধ্যেই আছে, তাই ডট স্ল্যাশ। চলো, এটা হয়ে গেল। এবারে আমি এটাকে রান করব। কীভাবে রান করতে হবে, ইয়ার্ন স্টার্ট, ওকে, আসুক, খুলে গেল, দেখাচ্ছি। জিরো কাউন্ট। জিরো আছে, ঠিক আছে। আচ্ছা, দাঁড়া এখন এটাকে সাইডে করে নিই। সেটা দেখাচ্ছি না কেন এটা, ওহো, ওকে। এবারে ব্যাপারটা হচ্ছে, যেটা চাইছি যে কাউন্টে ক্লিক করলেই কাউন্টটা বাড়বে, সেটা আমি চাইছি। হুম, তাহলে কীভাবে করতে হবে, তার মানে এখানটায় কাউন্ট ডট জেএস এর মধ্যে এই যে ভ্যালুটা আমরা এখানে দেখাচ্ছি, সেই ভ্যালুটার ওপর ডিপেন্ড করবে যে এই মানে এই ভ্যালুটা হচ্ছে এই কাউন্ট কম্পোনেন্টটার স্টেট। তাহলে স্টেট অ্যাকচুয়ালি কাকে বলবো, যে ভ্যালুগুলোর ওপরে এই এই কম্পোনেন্টটা ডিপেন্ড করে থাকবে, এই কম্পোনেন্টটার কোনো ইনফরমেশন ডিপেন্ড করে থাকবে, সেটা হচ্ছে স্টেট। state, যেমন ফর এক্সাম্পল আরও বলতে পারি যে, যদি আমি এখানে এরকম একটা বানাই যে, ধরো কন্ট্যাক্টস, এরকম একটা কম্পোনেন্ট যদি বানাই, সেই কন্ট্যাক্টস কম্পোনেন্টটা কী করছে, ধরো যত কন্ট্যাক্টস আছে তার সমস্ত লিস্ট দেখাচ্ছে, হুম, ধরো এটা হচ্ছে, ঠিক আছে, যত কম্পোনেন্টস আছে তার লিস্ট দেখাচ্ছে। তাহলে এখানটায় এক মিনিট, সরি, হ্যাঁ, যত কম্পোনেন্ট, যত কন্ট্যাক্টস আছে তার লিস্ট দেখাচ্ছে। তাহলে যত কন্ট্যাক্টস আছে তার যে ইনফরমেশনটা, যদি 10টা কন্ট্যাক্ট হয়, তাহলে 10টা কন্ট্যাক্টসের ইনফরমেশনটা হচ্ছে স্টেট। কারণ যদি আর একটা কন্ট্যাক্ট কখনো তৈরি হয় নতুন, 11th কন্ট্যাক্টটা যদি তৈরি হয়, তাহলে এই কন্ট্যাক্টস বলে যে ফাংশনাল কম্পোনেন্টটা তৈরি করছি, সেটার স্টেট চেঞ্জ হয়ে গেল, সেই জিনিসটাই আপডেট হয়ে গেল। তাহলে এই যে ইনফরমেশনগুলোর উপরে এই জিনিসটা ডিপেন্ড করে থাকবে, ফাংশনাল কম্পোনেন্টটা ডিপেন্ড করে থাকবে, সেটা হচ্ছে তার স্টেট। স্টেট, আচ্ছা। ঠিক আছে, যেমন এখানে কাউন্ট কত হবে সেটা ডিপেন্ড করতে হবে, কাউন্ট যদি চেঞ্জ হয় তাহলে এই জিনিসটা আবার রিরেন্ডার হবে, কাউন্ট এই কম্পোনেন্টটা হ্যাঁ, রিরেন্ডার হবে, তাহলে হুম, এর উপর ডিপেন্ড করে থাকছে। তাই এই কাউন্টের ভ্যালুটাই হচ্ছে এর স্টেট। তাহলে একটা স্টেট আমায় তৈরি করতে হবে, এখানে জাস্ট জিরো লিখে দিলে তো হবে না, একটা কোনো ভেরিয়েবল তৈরি করতে হবে যার মধ্যে ভ্যালুটা থাকবে। আর সেই ভেরিয়েবলটাকে যখনই আপডেট করব, এই কাউন্ট বাটনে ক্লিক করলে ওই ভেরিয়েবলটা আপডেট হবে, আর নতুন ভ্যালুটা দেখাবে এখানে। বুঝা গেল, এটা হচ্ছে ওকে, কনসেপ্ট। তাহলে আমি স্টেট তৈরি করছি, এখানটায় আমি লিখবো কনস্ট ভ্যালু কমা সেট ভ্যালু, তারপরে ইকুয়ালস টু দিয়ে ইউজ স্টেট। স্টেট, ইউজ স্টেট জিনিসটা কীরকম, ইউজ স্টেট প্রথম কথা হচ্ছে এটা একটা স্পেশাল ফাংশন, যার নাম, যাকে বলে হুক, হুক টাইপের ফাংশন। এবার হ্যাঁ, কেন হুক কেন বলে, যে জিনিসগুলোর নাম দেখবে ইউজ দিয়ে স্টার্ট, ইউজ এইভাবে স্টার্ট, ইউজ স্টেট হয়, হুম, ইউজ এফেক্ট হয়, তারপরে ইউজ লোকেশন হয়, এরকম আরও অনেক হয়, ঠিক আছে। তো দেখাবো সেগুলোর ব্যাপারে, সব দেখাবো। তাহলে যে নামগুলো এরকম ইউজ দিয়ে শুরু, সেগুলো বুঝবে যে হুক টাইপের ফাংশন। এবার হুক কেন বলে সেগুলো নিয়ে আমি আসবো। তো এখানে এই হুকটা কি করতে হবে, আমাকে ইম্পোর্ট করতে হবে এখানটায়, এরকমভাবে আমি লিখবো ইউজ স্টেট। তাহলে ইউজ স্টেট আমি এখানে ইম্পোর্ট মানে করলাম, হুকটাকে তবে ইম্পোর্ট করছি। হ্যাঁ, আচ্ছা, এটা রিয়াক্ট লাইব্রেরির মধ্যে আছে, এখান থেকে ইম্পোর্ট করে নিলাম এখানে, তাহলে এবার আমি ইউজ করতে পারবো। ওকে, আচ্ছা, এবারে এটাই হুকটা কি করে, তোমাকে দুটো জিনিস রিটার্ন করে। একটা হচ্ছে যে স্টেটটা রয়েছে সেই স্টেটটাকে রিটার্ন করে, আর এই স্টেটটা আপডেট করার জন্য ফাংশন দরকার, সেই ফাংশনকে রিটার্ন করে। ঠিক আছে, এই স্টেটটাকে আপডেট করার জন্য কোনো ফাংশন দরকার, সেটাকে রিটার্ন করে। বুঝে গেল? স্টেটটাকে আপডেট করার জন্য যে ফাংশনটা দরকার ওটা হ্যাঁ, রিটার্ন করছি।
হ্যাঁ ইয়েস, মানে এই ভ্যালুটা হচ্ছে আমার এখানে স্টেট। এবারে এটাকে আপডেট করার জন্য ফাংশন মানে কি, সেট ভ্যালু, এটা হচ্ছে সেই ফাংশনটা। বাই ইউজিং দিস উই ক্যান আপডেট দিস স্টেট। মানে এরকম কখনো করতে পারবো না ভ্যালু ইকুয়ালস টু 100 এরকম লিখে দিতে পারবো না, বা আচ্ছা। ভ্যালু ইকুয়ালস টু ভ্যালু প্লাস 10 এরকম ভাবে লিখে দিতে পারবো না। ঠিক আছে, বোঝা গেল? কখনো হুম। আমরা চাইলে এখানে ধরো যদি লিখে দিই যে ভ্যালু ইকুয়ালস টু ভ্যালু প্লাস 10, বলতে পারি এটা ভেরিয়েবল লিখতেই পারি, কিন্তু না, হবে না, করা যাবে না। ফার্স্ট রিজন হচ্ছে কেন করা যাবে না, এটা একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট, হ্যাঁ। সে কারণে করা যাবে না। বলতে পারে তাহলে আমি লেট বানিয়ে দেবো, কনস্ট তো আমি নিজে লিখেছি, তো লেট করে দিই, করলেও হবে না। ফার্স্ট রিজন কনস্ট বলে হবে না। সেকেন্ড রিজন কেন হবে, সেকেন্ড অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট রিজন, এটা এইভাবে লেখা যাবে না, তার কারণ এটা একটা স্টেট। এই স্টেটটা চেঞ্জ করতে গেলে আমাকে এইটাকে ইউজ করতে হবে, তার কারণ ধীরে ধীরে বুঝতে পারবে। আম, এবারে এটা হচ্ছে এখন নিয়ম, এটা মনে রাখো যে ভ্যালু, এই এই যে স্টেটটা আছে এর ভ্যালু যদি চেঞ্জ করতে হয় তাহলে আমাকে এইটাই ইউজ করতে হবে। তো সেট ভ্যালু ইউজ করতে হবে। হ্যাঁ, সেট ভ্যালু ইউজ করে তবেই করতে হবে, নাহলে হবে না। তো কেন হবে না, কি কারণ, সেটা আস্তে আস্তে ধীরে ধীরে বুঝতে পারবে, এখন একসাথে বলে অনেক কিছু প্রবলেম আছে, এখন হবে না। তো চলো করা যাক তাহলে। ওকে, সো দ্য ফার্স্ট থিং আমার কি করতে হচ্ছে, আচ্ছা তাহলে আমি এখানটা একটা কাজ করব। এই যে ভ্যালু ভেরিয়েবলটা আছে, ভ্যালু যে স্টেটটা আছে ওর ভ্যালুটা আমি এখানে লিখব, কার্লি ব্রেসের মধ্যে লিখছি ভ্যালু। ইন কার্লি ব্রেস ইউ হ্যাভ টু রাইট দ্য নেম অফ দিস ভেরিয়েবল। কেন, because this is an HTML code, so inside HTML code if we want to write any piece of JavaScript code you have to give this curly brace, we have to ইনসাইড, confine the আচ্ছা। JavaScript code with this curly brace inside HTML। HTML এর যে কোনো কোডের মধ্যে, HTML এর যে কোনো পিস অফ কোডের মধ্যে যদি আমাকে কোনো জাভাস্ক্রিপ্টের কোড লিখতে হয় তাহলে then we have to provide this curly brace, এটা নিয়ম। ঠিক আছে, ওকে। এটা সিনট্যাক্স। আচ্ছা, তো এখানে আমি সেভ করি, এখানে এটা উঠে গেল কেন জানি না, কি বলছে দেখতে হবে। তার উঠে গেল, তার কারণ হচ্ছে এই ভ্যালু, এই ভেরিয়েবলটার মধ্যে কোনো ভ্যালু নেই এখন, তো এখানে কিছু নেই বলে দেখাতে পাচ্ছে না কিছু। ঠিক আছে, সেই জন্য এরকম দেখাচ্ছে এমটি, কিছু নেই। তো ঠিক আছে। গিভ ইট, লেটস গিভ ইট সাম ভ্যালু। এখানে আমি লিখতে পারি 0। সো দিস ইজ দ্য ইনিশিয়াল ভ্যালু of this value state, so any value we'll give here, this should be the initial value of this state. Okay, এবার আমি সেভ করি, দেখবে এখানে 0 চলে এলো। নাও this value state has some initial value, বুঝে গেল? ওকে। ক্লিয়ার হয়েছে কি বললাম? ভ্যালু স্টেটে তো ইনিশিয়াল ভ্যালু দিলে। হ্যাঁ, আমি এটা দিলাম, দিলাম হুম। বলে এখানে দেখাচ্ছে, এখন দেখাচ্ছে, তার আগে মানে দেখাচ্ছিল না। প্রত্যেকবারই ডিফাইন করতে হবে, ইনিশিয়াল একটা ভ্যালু দিতেই হ্যাঁ, হবে তোমার তো। যদি লাগে তাহলে দেবে, আর দেখবে লাগবেই, কিছু না কিছু একটা ইনিশিয়াল ভ্যালু দিতে লাগবেই। ঠিক আছে, দেওয়াটা উচিত। তা ভ্যালুর জায়গায় আমি ভ্যারিয়েবলও দিতে পারি। কোথায়, এখানটা, এখানে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ অবশ্যই, যা ইচ্ছা লিখতে ঠিক পারো, আছে তাহলে। ভেরিয়েবলও লিখতে পারো। অবশ্যই, সেটা তো করবোই, সেটা তো লাগবেই, এরপর ওকে। আমাদের সেটা করতেই হবে। চলো দেখা যাক তাহলে। আচ্ছা, তো এবারে যেটা হচ্ছে, আমি যেটা বলছিলাম, নাও একটা কাজ করি, কাউন্টের উপর যদি ক্লিক করি, তাহলে একটা কাজ করবো, এই ভ্যালুর সাথে 10 অ্যাড হয়ে যাবে, এরকম সেটা করব। ঠিক আছে, মানে ভ্যালুর মধ্যে 10 বসে যাবে, জাস্ট কিছু না, হুম, জাস্ট হুম, হুম। এই সেট ভ্যালুর কাজটা কীভাবে হচ্ছে সেটা আমি দেখাতে চাই, কীভাবে কাজ করছি দেখো। তো লেটস ক্রিয়েট আনাদার ফাংশন। তো এরকমভাবে লিখতে পারি ফাংশন চেঞ্জ, চেঞ্জ বলে নাম লিখে দিলাম। ঠিক আছে, এবারে এর মধ্যে কি করছি, এর মধ্যে আমি করব সেট ভ্যালু, ভেতরে আমি দিয়ে দিলাম 10। কারণ ব্যাপারটা কি হবে, দিস ইজ দ্য ওয়ে উই ক্যান চেঞ্জ ভ্যালু অফ দিস স্টেট, অফ দিস স্টেট। এইভাবে মানে সেট ভ্যালু প্যারামিটারে একটা নাম্বার লিখে দেবো, একটা ভ্যালু লিখে দেবো, সেই ভ্যালুটাই সেট হয়ে যাবে। তো এটার কাজ হচ্ছে কোনো একটা ভ্যালু, নতুন ভ্যালু সেট করা, একটা ভ্যালু অ্যাসাইন করা। ওকে। ওকে, so in order to assign a new value in this value state you have to use this set value method। ঠিক আছে,
Okay. আমি যাই ক্যালকুলেশন করে নতুন কোনো একটা ভ্যালু পাই না কেন, সেই ভ্যালুটা কি করবে, লাস্টে তো আমায় অ্যাসাইন করতে হয়, তাই না? হ্যাঁ বেসিক জিনিস। আমি একটা কিছু লিখলাম যে এ ইকুয়ালস টু, বিশাল বড় কিছু একটা লিখলাম, বি প্লাস সি বাই ডি ইন্টু এফ করে, ধরো কিছু একটা ক্যালকুলেশন করছি, আচ্ছা, কিছু কোনো একটা একটা ক্যালকুলেশন অ্যারিথমেটিক একটা করছি, প্রবলেম বাট দিয়ে দিলে তারপর। ক্যালকুলেশনটা বলছি, ক্যালকুলেশনটা হয়ে যাওয়ার পর অ্যাট লাস্ট এটা তো অ্যাসাইন হবে এর মধ্যে, এর ভ্যালুটা অ্যাট লাস্ট হ্যাঁ এখানে তো অ্যাসাইন হবে, তাই না? তো ব্যাপারটা হ্যাঁ তাই হচ্ছে। তুমি যদি কিছু একটা ক্যালকুলেশন করো, যা ইচ্ছা করো না কেন, সেই ভ্যালুটা এই তোমাকে এর মধ্যে তো অ্যাসাইন করতে হবে। হুম টু ডু দ্যাট উইল ইউজ দিস সেট ভ্যালু মেথড। ঠিক আছে, সেট ভ্যালু ফাংশনটাকে আমরা ইউজ করব। দেন তো বেসিক্যালি ইটস অ্যাক্টিং অ্যাজ এ মিডলম্যান। হ্যাঁ, বুঝলাম না, মিডিল, আর মিডলম্যান মতন কাজ করছে বেসিক্যালি সেট ভ্যালুটা। মিডিল এটাই আসল কাজ। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারবে এবারে। এবারে আরেকটা কাজ যেটা হচ্ছে, আমি এবারে বাটনের অন ক্লিকে আমি চেঞ্জকে কল করব। লেটস কল দিস চেঞ্জ ফাংশন ইন অন ক্লিক ইভেন্ট, অন ক্লিক ইকুয়ালস টু জাস্ট চেঞ্জ। ঠিক আছে, এই নামটা লিখে দিলাম। এবারে বলতে পারো এখানটায়, এখানে একটা নিয়ম আছে, দেখো আমি চেঞ্জের পরে আমি ব্র্যাকেট ওপেন ক্লোজ দিলাম না, এখানে এটা দেব না, দিস উইল বি রং। ইফ আই ডু দিস, দিস উইল বি রং। ওয়াই? বিকজ ইফ আই ডু দিস কার্লি বলছে প্যারেন্থেসিস, ইফ আই রাইট দিস প্যারেন্থেসিস, তাহলে কি হবে, দিস ফাংশন, now this function is being called right away, this function will be called right away when this uh, component will be loaded, কম্পোনেন্টটা যখন রেন্ডার হবে, when this component will be rendered, রেন্ডার্ড। সঙ্গে সঙ্গে এটা কল হবে। now that this আচ্ছা function will not wait for this button to be clicked, এই বাটনে ক্লিক করলে তবে কল হবে না, এটা এখানে এইভাবে ব্র্যাকেট ওপেন ক্লোজ যদি দিই, তাহলে এই ফাংশনটা সঙ্গে সঙ্গে কল হবে, মানে বাটন ক্লিক করার জন্য ওয়েট করবে না আর। ঠিক আছে, আচ্ছা, বুঝা গেল? এটাই কেন? ব্যাপার, সেটাই নিয়ম। কারণ এখানটায় কি বলছে, এই কার্লি ব্রেসটা কেন দিচ্ছি, যেমন এখানে কার্লি ব্রেস কেন দিয়েছি, কারণ আমি একটা এইচটিএমএল ভিতরে সিএসএস লিখেছে, এই সিএসএস বলছি, জাভাস্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্ট লিখেছে লিখেছি বলে। সেই জন্য। তাহলে এর মধ্যে যদি আমি এরকম করে না লিখে দিই, তাহলে তো ফাংশন কল হচ্ছে, এটা ফাংশন আচ্ছা কল আচ্ছা, হচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, এটা খেলে খাও। আচ্ছা ওকে। এটা তাহলে ফাংশন প্যারেন্থেসিস কল দেওয়া যাবে হচ্ছে, না। তাহলে প্যারেন্থেসিস দেওয়া যাবে না। তাহলে বাট what if we have to pass some values in the function, change function যেটা লিখেছি, what if we need to pass some values to the in the parameter? ঠিক আছে, তাহলে কি করব, তাহলে তখন অন্য ব্যাপার আছে, আমি সেটা দেখাবো অন্যভাবে কিভাবে করা যায় বলছি। আপাতত এইভাবে করি, জাস্ট লিখে এইভাবে। তো আরে বলো টার্মিনালটা কোথার দিক হলে না ভুলে গেলাম। এই টার্মিনালটা এই কন্ট্রোল তো ব্যাকটিক, নিউটার্ন পেয়ে গেছে পেয়ে গেছে পেয়ে গেছে। আগে একটু দেখে নাও, আমি যেভাবে বলছি একটু ওকে দেখে ওকে নাও, ওকে। তারপরে হবে। হুম, আচ্ছা, তাহলে কি হচ্ছে, এটা বললাম। আচ্ছা, তো এবারে কি করবো, তার মানে এবার যদি বাটনটা ক্লিক করি, ইফ আই ক্লিক অন দিস বাটন, দিস চেঞ্জ ফাংশন উইল বি কল্ড অ্যান্ড উইল সেট 10 অ্যাজ নিউ ভ্যালু। ওকে, তো আমি সেভ করলাম। এবারে কাউন্ট বাটনে ক্লিক করছি, দেখো 10 আসছে। হুম, আবার ক্লিক করি, সেই 10ই সেট হচ্ছে, আর কিছু হচ্ছে না অবশ্যই। অ্যাড হচ্ছে না যে তো সেভ করে দাও। অ্যাড তো হ্যাঁ, আমি বলেছি এখানে আমি চেঞ্জ করবো, আমি যতবার কাউন্টে ক্লিক করব, দিস ক্লিক উইল বি কাউন্টেড, যতবার আমি ক্লিক করব, হুম, দিস ক্লিক উইল বি কাউন্টেড। ওকে, তো কীভাবে করা যায় তাহলে ব্যাপারটা, তাহলে চলো আমরা এটা একটু দেখি কীভাবে করা যায়। এখানে তাহলে একটা রিসেট বাটন দরকার, তাহলে না, যেটাতে রিসেট ইনিশিয়াল ফিসেট, ভ্যালু। রিসেট পরে বলছি, সেটা না, আমরা তো এখন 10 রাখবো না। তো আমরা এইভাবে করতে পারি, তাহলে ভ্যালু +1, তাহলে এই ভ্যালু, এইটা তো এর মধ্যে কি আছে, যেটা এখানে ভ্যালু তো রেন্ডার করা হয়েছে, যে যে ভ্যালুটা এখানে দেখাচ্ছে সেটাই রয়েছে। ঠিক আছে, and every time we click on this count button, this change function will be called, and inside this change function we have this line। হুম, তাহলে এখানে কি করব, কি হচ্ছে, we're getting the last value which was rendered, the last rendered value, the value which was rendered in here, হুম, rendered to the client, we're getting that value in here, in this line. So Oh. with the last rendered value we're adding 1। তো ইট উইল বোঝা বি গেল? 11। বোঝা গেল? না এখন না, আমি দেখো ব্যাপারটা, ধরো এখন 10 আছে, হ্যাঁ let's say we have 10 in this as last rendered value,
So if we write a value, if we write this state, we'll get the last rendered value, which is 10. Now 10 plus 1, it 10. would be 11. Now set value will have 11 in its parameter. So set Okay. value দিয়ে কি হচ্ছে, a new value, Set value, the value, a value new change the value, value. yes, a new value 11 is being set in this state. Okay. A new value 11 is being assigned in this state. তো একবার সেভ করে নিই, সেভ করলে একবার রিফ্রেশ করে নিই, ঠিক আছে, একবার রিফ্রেশ করে নিই, তো জিরোতে তাহলে তো চলে 1 আসে আসবে তাহলে। একদম। ইনিশিয়ালি it was 0, that is why it is showing 0. Now let us click on this count button. Value 1 এলো, because with the last rendered value, which was 0, we added 1. We added 1 with the last rendered value, which was 0. Okay, so let's click on this button again. 2 আসছে, 2. কি হচ্ছে, so the last rendered value was 1. With 1 we added 1, 2 আসছে। তাহলে দেখো এইভাবে কাজ হচ্ছে, নো প্রবলেম। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। Now there is a catch. কি ব্যাপার, we should not always set value, change state like this. Should not always change state like this. কেন নয়, একটা কারণ আছে, because there are two different things. One is last rendered value, which I have shown you just right now. আরেকটা জিনিস হচ্ছে So last last rendered value is now 12. yes. Now another thing is last updated value, not the rendered value, because what is the difference between these two, last rendered value and last updated value, সেটা দেখাবো, সেটা আবার দেখাবো। এবার ব্যাপারটা হচ্ছে দেখো, this value state will be rendered to the client when this function will finish its execution. এই ফাংশনের মধ্যে এটা লিখেছি, ঠিক আছে, যে ফাংশনের মধ্যে লিখি বা যাই করি না কেন, when it will finish its execution, after that the new value of this state will be rendered. যতক্ষণ এই ফাংশনটা শেষ হচ্ছে ততক্ষণ কিন্তু রেন্ডার হবে না। এই ফাংশনটার কাজটা শেষ হলে তবে রেন্ডার হবে। হতে পারে ধরো আমি এই সেট ভ্যালু লিখেছি, আফটার দিস উই হ্যাভ সাম আদার থিংস টু ডু, ঠিক আছে, আমি ধরো কাউন্ট করে চলে যাই হোক, ওটা কিছুটা আছে, ঠিক আছে, আরও অনেক কিছু লেখা আছে, আরও অনেক কিছু লেখা আছে, হতেই পারে অনেক কিছু লেখা আছে। সো আনটিল দিস এক্সিকিউশন অফ দিস হোল থিং ইজ বিং ফিনিশড, until this is completed, the execution of this function is completed, this value will not be rendered here, ঠিক আছে, এই ফাংশনটা শেষ হলে তবে রেন্ডার হবে। তো আনটিল ইট ইজ ফিনিশড ইট উইল নট বি রেন্ডার্ড। এবারে কেন এটা বলছি দেখো, বিকজ there will be another function, we'll write another function, let's write another function, change to. Okay, so inside this function let's write a for loop for let I equals to 1, then I less than equals to 5, I plus plus. Okay, in the body of this for loop we'll write set value plus 1. So what it is being supposed to do, It's a loop. what is it supposed to do, আমি এখানে এটা ভাবতে পারি যে we have written this inside this for loop, তাহলে this thing will be executed for 5 times. This for loop is being run for 5 times, 5 times. is running for 5 times, তাহলে এই কাজটা 5 বার হবে। হ্যাঁ, so if I call this function once, it should update the value by 5. It should update the state by 5, because we're calling this we're calling this 5 times, হতে পারে তাই না। তো করে দেখি একবার, তাহলে একটা বাটনে আমি ক্লিক করলাম, এই বাটনটা, আরে সরি, এটা কাউন্ট টু বলে দিয়ে দিই, এখানটা চেঞ্জ টু নাম দিয়ে দিচ্ছি, তাহলে কাউন্ট টু পেয়েছি, কাউন্ট টুতে তাহলে ক্লিক করি। সো ইফ আই ক্লিক অন দিস বাটন ইট ইজ সাপোজ টু চেঞ্জ দিস ভ্যালু বাই 5, বাট 13 হলো, এটা হলোই না, 5 দিয়ে তো চেঞ্জই হলো না, 14, 15, 16, so it is not working as it is supposed to work. কেন হচ্ছে না? Now here comes this concept, last rendered value and last updated value. So let's dry run this. কি হচ্ছে, I এর ভ্যালু 1, after this এটা হবে 1 less than equals to 5, condition true,
So in the first iteration we are doing value plus 1. So the last rendered value, if the last rendered value is 16, so in here we'll do 16 plus 1, 17. Yes, the new value 17 will be stored in this state. Okay. Now this is the first iteration. Now let's go to the second iteration. So in the second iteration, again this will be executed. Now in here will not get 17. Why? Because I've said it earlier that if anywhere we write name of this state, we write this state, we will get the last rendered value which was rendered earlier. We'll get the last rendered value, not the last updated value. Now in the previous iteration, in the first iteration of this for loop, we have updated the value. Yes, we have positively updated the value, but it was not rendered to the client. Keno render hoyni? Because this function is not finished right now. Function ta jokhon shesh hobe tokhon render hobe. বুঝে গেল? এই ভ্যালুটা এখনো রেন্ডারই হয়নি। যখন ফার্স্ট ইটারেশন হয়েছিল, ঠিক আছে, তখন ফার্স্ট ইটারেশনে কি করেছিলাম 16 প্লাস 1 ইট ওয়াজ ভ্যালুটা আপডেট হয়নি তাহলে। না না, কথাটা এটাই বোঝো, ভ্যালুটা আপডেট হয়েছে বাট এখানে রিফ্লেক্ট করেনি, এখানে পাঠায়নি। রেন্ডার মানে এখানে পাঠিয়ে দেওয়া ভ্যালুটা। আচ্ছা, ভ্যালুটা এখানে পাঠায়নি, রেন্ডারই হয়নি। কেন রেন্ডার হয়নি? কারণ এই ফাংশনটা শেষই হয়নি তো এখনো। when this function will be completed, after that the value will be rendered. বুঝে গেল? হ্যাঁ, তাহলে তো লুপটা তো শেষ করে তারপরে শেষ হয়নি তো এখন। আমি ফার্স্ট ইটারেশনে ছিলাম, জাস্ট ফার্স্ট ইটারেশনে ছিলাম, শেষই হয়নি। এটা জাস্ট ফার্স্ট ইটারেশনে ছিলাম। ফার্স্ট ইটারেশনে কি করেছিলাম? ভ্যালু প্লাস 1, সো 16 প্লাস 1 17 করেছিলাম। 17 সেট হয়েছে বাট ইট ওয়াজ নট রেন্ডার্ড। 17 সেট হয়েছে, একদম ঠিক আছে, but it was not rendered. So anyway we write name of this state like this, we will get the last rendered value. যেটা লাস্ট রেন্ডার হয়েছে সেটা, কিন্তু এখনো তো যেটা 17 সেট করলাম সেটা তো রেন্ডারই হয়নি। না, 17 হওয়ার কথাও না, 17 ডাইরেক্ট হবে তোমার তো, তাই তো 19 হওয়ার কথা। রাইট, এটাই আমি বলছি, হওয়ার কথা তো 19 না 16 আছে ধরো, যাই হোক, হ্যাঁ 15 ছিল বোধহয়, যাই হোক 5 করে বাড়া উচিত, তো ডাইরেক্ট হওয়া উচিত তো 15 ছিল তো 20 হলো, যাই হোক ডাইরেক্ট ওটা হওয়া উচিত, কিন্তু এখন সেটা হচ্ছে না। এটা বন্ধ হয়ে গেল কেন? হ্যাঁ ঠিক আছে, সেটা হচ্ছে না। কেন হচ্ছে না? তার কারণ হচ্ছে এনিওয়ে উই রাইট নেম অফ দি স্টেট লাইক দিস, এই ভ্যালু বলে যদি এইভাবে লিখি তাহলে কি হবে? তাহলে কিন্তু আমরা লাস্ট রেন্ডার্ড ভ্যালুটা পাবো। এই যে লাস্ট ইটারেশনে যেটা আমি চেঞ্জ করলাম সেই চেঞ্জড ভ্যালুটা আমি পাবো না এখানটায়। ঠিক আছে, লাস্ট ইটারেশনে চেঞ্জ করেছি ভ্যালু, এইটা তো চেঞ্জ হয়েছে, আপডেট হয়েছে, কিন্তু সেই আপডেটেড ভ্যালুটা আমরা এখানে পাবো না যদি আমি এই নামটা লিখি। এই নামটা লিখলে কি পাবো? যেটা লাস্ট রেন্ডার করেছে সেটা পাবো। সো ইন ইচ ইটারেশন অফ দিস ফর লুপ we are getting 16 here, 16টা লাস্ট রেন্ডার্ড ভ্যালু, এই 16টাকে পাচ্ছি, যেটা এখানে একটা ইচ ইটারেশনে যেটা নতুন ভ্যালু আছে সেটা পাচ্ছি না। একটা কথা বুঝতে পারছি না, যদি আমি কি বল, হ্যাঁ যদি আমি 16ই পাই, ওকে, লেট ধরো তো 16ই আছে এখন, ওকে, তুমি যদি এখন কাউন্ট টু ক্লিক করো তাহলে তোমার ওই চেঞ্জ লুপটা চলবে। হ্যাঁ, লুপে ঢুকলো, ফার্স্ট ইটারেশনে হলো, আমি এটা ড্রাই রান করি, ফার্স্ট ইটারেশনে এলো 16 প্লাস 1 হলো 17 হলো, একদম হলো। এবার 17 এর পরে তো লুপের থেকে ডাইরেক্ট বেরিয়ে যেতে পারবে না, না বেরোয়নি তো এখনো, ওটা লুপ চলছে। ইয়েস, লুপ চলছে। নাও লেটস ডু দ্য 17 18, আরে কথাটা শোনো, এখনো হয়নি, সেটাই বলছি। নাও লেটস গো টু দ্য নেক্সট ইটারেশন। ঠিক আছে, ইটারেশন 2 তে এলাম। ইটারেশন 2 তে কি লেখা আছে? সেট ভ্যালু প্লাস 1। এবার সেটাই বলছি, এই ভ্যালু কথাটা যেটা লেখা আছে এটা লিখলে কি পাবো? লাস্ট রেন্ডার যেটা করেছে এটা দেখতে পাচ্ছি, সেটা পাবো। আচ্ছা 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 আচ্ছা, এটা আপডেট হচ্ছে না ভ্যালুটা? আপডেট হচ্ছে, বাট লাস্ট রেন্ডার্ড ভ্যালুটা পাচ্ছি, লাস্ট আপডেটেড ভ্যালুটা পাচ্ছি না। দিস ইজ দ্য ডিফারেন্স, মেইন ডিফারেন্স বিটুইন দিস টু, লাস্ট রেন্ডার্ড ভ্যালু এন্ড লাস্ট আপডেটেড ভ্যালু, রিসেন্টলি আপডেটেড ভ্যালু যেটা, সেটা পাচ্ছি না।
we're Okay, always okay. getting the last rendered value which was rendered earlier in the to the client এই 16 এইটাকে পাচ্ছি বারবার যতবার চলছে লুপ। এটাকেই পারবো বারবার। ইয়েস, আচ্ছা। লাস্ট ইটারেশনে যেটা আপডেট হলো, the value which was updated in the last iteration, we're not getting that value, we're always getting the last updated value। বুঝা গেল কি বললাম? অ্যাকশন আমার তো কল এসছে। ধরে নাও ধরে নাও। তাড়াতাড়ি কথা শেষ করো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ হয়েছে, এবার বোঝা গেল। হুম। এবারে কখন রেন্ডার কখন হবে, যেটা আপডেট করলাম সেটা রেন্ডার কখন হবে? when this function will finish its execution, তখন রেন্ডার হবে, তার আগে রেন্ডার হবে না। তো এখন তো ফাংশন শেষই হচ্ছে না, ফাংশন শেষ হয়নি। সেই জন্য রেন্ডার হচ্ছে না। যদি ফাংশন শেষ হয়ে যেত তাহলে আমরা এখানে 17-18 পেয়ে যেতাম, পাচ্ছি না সেটা। দ্যাট ইজ ওয়াই ইট ইজ নট বিং চেঞ্জড দ্য ওয়ে ইট ওয়াজ সাপোজ টু। ওকে, আচ্ছা। তো তাহলে কি করে করতে পারি? নাও in this for loop we need the last updated value, the value we updated in the last iteration, we need that value। তাহলে সেটা কি করে পেতে পারি? আচ্ছা, থার্ড দেখো ভ্যারিয়েবল কি করে পেতে পারি, কি করে পেতে পারি, তাহলে লিখছি। ঠিক আছে, কি হলো? হ্যাঁ, সো ইন হিয়ার আমরা কি করব, আমরা একটা অ্যানোনিমাস ফাংশন লিখব এই প্যারামিটারের মধ্যে। anonymous function, or it is called arrow function। it looks like this, আমি লিখি bracket arrow curly brace। now this bracket is the parameter and this curly brace is the body of the function। so this is a function, this is called anonymous function because it has no name। we need a function, so in some situations when we need a function, we have to provide a function to the parameter, or we need a function but we don't want to use it again। আমাদের এরপরে ইউজ করতে প্রয়োজন হবেও না, we don't have to use it again। ঠিক আছে, আমি একবারই লাগবে বাট একটা ফাংশনই লাগবে। সেখানে আমরা কি করতে পারি, আবার একটা ফাংশন ডিফাইন করব, করে আবার কাজ করব। তো এরকম না করে আমরা কি করতে পারি, we can write an anonymous function or an arrow function। বোঝা গেল? যার প্যারামিটার হবে এটা, আর এটা দিস ইজ দ্য বডি। তো প্যারামিটারে আমি একটা জিনিস লিখছি, লাস্ট ভ্যালু বলে লিখি। সো প্যারামিটারে আমি যে নামটা লিখলাম, in the parameter of this function will get the last updated value। ঠিক আছে, এবারে বডির মধ্যে গিয়ে আমি এন্টার দিচ্ছি। ঠিক আছে, বডিটা এইভাবে লিখছি। ওটা না প্যারামিটার নামই লাস্ট ভ্যালু? না না, যা ইচ্ছা নাম দিতে পারো। নাম তো প্যারামিটার, এটা তো পাবো এই ভ্যালুটা, আমরা যা ইচ্ছা তাই নাম দিতে পারি। ঠিক আছে, তো লাস্ট ভ্যালু যেটা আছে সেটা পাবো। the last updated value we have in this state, এই স্টেটের যে লাস্ট ভ্যালুটা সেটা আমরা পাবো, সেটা আমরা এখানটা পাবো। so we'll get the last updated value, not the last rendered value। we'll get the last updated value, recently updated value or last updated value, সেটা আমরা পাবো। আর সেই ভ্যালুটার সাথে আমি 1 অ্যাড করছি, করে রিটার্ন করছি। so in set value parameter we're getting a new value, যেটা আমরা এখান থেকে রিটার্ন করছি। বোঝা গেল? so in parameter of the set value function we're getting a new value which is being returned from this arrow function। ঠিক আছে, arrow function থেকে যেটা রিটার্ন করছি সেটা set value প্যারামিটারের মধ্যে পাওয়া যাচ্ছে। তাহলে যেটা এবার কি হবে, আমরা in each iteration we'll get the last updated value in this parameter।
ঠিক আছে, এবার চলো এটাকে এবার রান করি। এবারে রান করলে বুঝতে পারবে। এবারে আমি কাউন্ট টুতে ক্লিক করছি, দেখো ডিরেক্ট 21 হয়ে গেল, 5 অ্যাড হয়ে গেল, 26 এভাবে। এবার প্রবলেম নেই, এবার হচ্ছে। ঠিক আছে, এটা করলে 1 1 করে বাড়ছে, এটা করলে 5 5 করে বাড়ছে। ওকে, তাহলে কি হচ্ছে, তো তাহলে নিয়মটা কি, এই যে ফাংশনটা প্রোভাইড করা হচ্ছে এই স্টেটের সাথে, এই স্টেটকে চেঞ্জ করার জন্য ফাংশনটা যেটা বানানো তৈরি দেওয়া হচ্ছে পাচ্ছি আমরা, এই ফাংশনের প্যারামিটারে আমরা যখন কোনো অ্যারো ফাংশন লিখবো অর অ্যানোনিমাস ফাংশন লিখবো, তখন আমরা এই অ্যানোনিমাস ফাংশনের প্যারামিটারে উইল গেট দ্য লাস্ট আপডেটেড ভ্যালু, দ্য লাস্ট আপডেটেড স্টেট। ঠিক আছে, the last updated value of this current state, সেটাকে আমরা পাবো। বুঝা গেল? ওকে, এবারে দেখো এখানে ডিফারেন্ট সিনট্যাক্স আছে লেখার। ঠিক আছে, আমি একটা অ্যারো ফাংশনের সিনট্যাক্স ইউজ করে লিখলাম, এটা না লিখে অন্যভাবেও লেখা যেতে পারে। লেটস কমেন্ট ইট আউট। আমি একটা অন্য সিনট্যাক্স দিয়ে লিখছি, সিনট্যাক্সগুলো শিখিয়ে দিই। এখানটায় কি আছে, সেট ভ্যালুর মধ্যে আমি একটা অ্যানোনিমাস ফাংশন লিখবো। অ্যানোনিমাস ফাংশন এভাবে লেখা যায়, ফাংশন ব্র্যাকেট ওপেন ক্লোজ, দিস ইজ দ্য প্যারামিটার, আর এটা হচ্ছে ফাংশন বডি, এটাও লেখা যায়। ঠিক আছে, লাস্ট ভ্যালু লিখলাম, দেন রিটার্ন লাস্ট ভ্যালু প্লাস 1। ওকে, দিস ইজ আনাদার সিনট্যাক্স, ইউ ক্যান ফলো এনি সিনট্যাক্স ইউ ওয়ান্ট। তাহলে বেসিক সিনট্যাক্স ইউজ করতে হবে তো ওখানে? এই তো, এটাও যে কোনো একটা বেসিক সিনট্যাক্স বলে কিছু হয় না, এটা একটা মানে সিনট্যাক্স। যেমন এই আগে যে ইয়েটা লিখেছিলাম। হ্যাঁ, এটাও করা যায় বেসিক সিনট্যাক্স, অ্যাকচুয়ালি এটাই বেসিক সিনট্যাক্স। ঠিক আছে, এটা অ্যারো ফাংশন, মানে অ্যারো ফাংশনের সিনট্যাক্স, যা ইচ্ছা লিখতে পারো। আরো অনেক সুন্দর সিনট্যাক্স আছে। কিন্তু ওখানে ধরো তুমি লাস্ট ভ্যালুটা লিখলে না, ওকে, তাহলে তাহলে তুমি পাবো না। রিটার্ন করতে পারছো না। না, এখানে যেটা লিখলাম এর প্যারামিটারে আমরা লাস্ট আপডেটেড ভ্যালুটাকে পেলাম হুম, না, যদি এখানে না হতো পেতাম না, এটা না লিখলে পাবো না। okay, ওকে, হুম, হুম, বোঝা গেছে, এটা ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, তাহলে এইভাবে আমাদেরকে কোনো কিছু চেঞ্জ করতে হবে, এইভাবে করতে হবে। ক্লিয়ার হয়েছে? এখানে একটা কাজ করছি আমি, সিনট্যাক্স আরও হয়, লেখার সিনট্যাক্স আরও হয়, সেগুলো একটু বোঝাই। তো দিস ওয়াজ আনাদার সিনট্যাক্স, তো লেটস রাইট আনাদার সিনট্যাক্স। সেটা কীরকম হবে, সেট ভ্যালু প্যারামিটারের মধ্যে আমরা কি করছিলাম, আমরা এটাকে লিখছিলাম যে এই অ্যারো ফাংশনটা এইভাবে লিখছিলাম, রাইটিং অ্যারো ফাংশনস লাইক দিস। ঠিক আছে, এবার অ্যারো ফাংশনের মধ্যে কি লাস্ট ভ্যালু পাচ্ছি, লাস্ট ভ্যালু। আচ্ছা, নাও this arrow function will have only one return line, nothing else. So if your arrow function or anonymous function is having only one return line, okay, অন্য কিছু না, জাস্ট রিটার্ন লাইনটাই বলছে, রিটার্ন ছাড়া অন্য কিছু হলে হবে না কিন্তু। ওকে, if it has only one single return line, we don't have to provide this curly brace, আমাদের এটা দিতে লাগবে না। আমরা ডিরেক্ট এখানটা লিখতে পারি, কি লিখবো, রিটার্ন কিওয়ার্ডটাও লিখতে লাগবে না, লাস্ট ভ্যালু প্লাস 1। so this should be your return line, you don't have to provide the curly braces and this return keyword, লাগবে না। আমরা এটা লিখলে এটাই আমার এটাই রিটার্ন হবে, এখানে যেটা লেখা আছে এটাই রিটার্ন হবে। বুঝে গেল? তাহলে এই সিনট্যাক্স গুলো আলাদা আলাদা করার কোনো মানে আছে? তো জাভাস্ক্রিপ্ট যেখানে যারা ডেভেলপার বানিয়েছে আমার আর কি বলার আছে। আর না না, কোনো কি হেল্প হয় এরকম আলাদা আলাদা সিনট্যাক্স? না, হেল্পের কিছু ব্যাপার নাই, যেমন এটা শর্টকাট নিয়ম। যেমন হতে পারে যে তুমি যেটা ফাংশন অ্যানোনিমাস ফাংশন লিখছো এটা বা এটা লিখছো ধরো, ঠিক আছে, সেখানে হয়তো তোমার রিটার্ন লাইন ছাড়া আরও অনেক কিছু থাকবে, আরও অনেক কিছু করার থাকবে, তখন আমরা কার্লি ব্রেস দেবো। ঠিক আছে, বাট এখানে জাস্ট টু স্ট্রিপ ইট ডাউন, যে এত কার্লি ব্রেস এত কিছু না দিয়ে আমার জাস্ট একটাই লাইন লেখার আছে, সেটা একটা সিম্পল করে লিখলে, এইভাবে লিখলে এটাই রিটার্ন লাইন হবে। তাহলে এইভাবে কার্লি ব্রেস দেওয়ার দরকার, ইট ইজ জাস্ট আ স্ট্রিপ ডাউন ভার্সন। ঠিক আছে, তো এত দরকার নেই, এত কার্লি ব্রেস না দিলে হলো, রিটার্ন কিওয়ার্ডটাও লিখতে লাগলো না, তাহলে খুব সুন্দর দেখতে লাগছে, এখন ছোট্টর মতো আছে, তাহলে এটুকুর মধ্যেই হয়ে যাচ্ছে। বোঝা গেল? আর একটা জিনিস আছে যেটা হচ্ছে উই হ্যাভ অনলি ওয়ান সিঙ্গল প্যারামিটার,
So if you have only one single parameter, তাহলে এই ব্র্যাকেটটা দেওয়ারও দরকার নেই, এই ব্র্যাকেটটারও প্রয়োজন নেই। Now this is an arrow function, an anonymous function. This is the parameter, last value যেটা এখানে লেখা আছে, this is the parameter and this is the return line. বাস, আর কিছু না। ঠিক আছে, ঠিক আছে, যদি সিনট্যাক্সের প্রবলেম হয় কোনো ব্যাপার না, তুমি এটা ইউজ করো আর এটা ইউজ করো। না ওটা না, আজকে ফাংশন লেখার জন্য তো ব্র্যাকেট দিতাম। হ্যাঁ, না ব্র্যাকেট লিখবো ইফ ইউ হ্যাভ মোর দ্যান ওয়ান প্যারামিটার তখন লিখবো, নাহলে দরকার নেই। যদি একটাই প্যারামিটার হয় এটা ছোট্ট করে এইটুকু লিখলে দেখো দেখতেও ভালো লাগছে, ঠিকই আছে, ঠিক আছে, তো এটা আমরা লিখতেই পারি, অসুবিধা নেই। বোঝা গেছে? এবার এখানে যদি তোমার মাথাটা ভারী না লাগে তাহলে আমি আর একটা জিনিস দেখাবো। সেটা কি জিনিস? এটা হচ্ছে কি বলি ওকে কি বলি এটা অন্য জিনিস আরো ভাবছি কি বলা যায়। ওকে, লেটস রাইট অ্যান অ্যারে। মানে ধরো আমার কাছে অনেকজন কন্ট্যাক্টস আছে, অনেকগুলো কন্ট্যাক্টস আছে, সেগুলোকে আমি এখানে লিস্ট করে দেখাতে চাই। ঠিক আছে, তো আমার কাছে কন্ট্যাক্টস কোথায় আছে, কোথায় লেখা যায়? ধরো আমি একটা কাজ করি, আচ্ছা আর একটা আমি এসআরসি আর একটা নতুন ফাইল বানিয়ে নিচ্ছি, আর একটা কম্পোনেন্ট বানাচ্ছি, লেটস কল ইট contacts.js। ওকে, গেলাম। এবার এখানে কি লিখবো? এটা নতুন বানাবো, এটা তুমি ইউজ করবে না এই জিনিসটা, ঠিক আছে, আমি বলে দেবো। যাই হোক, তো কন্ট্যাক্টসের মধ্যে কি করবো? লেটস থিঙ্ক দ্যাট উই হ্যাভ মেনি কন্ট্যাক্টস ইন অ্যান অ্যারে। থিঙ্ক করতে হবে না, আমরা লিখেই নেবো এখানটা। তো এই ফাংশনটার মধ্যে এখানে ধরো লিখছি, আমরা একটা অ্যারে বানাচ্ছি, ঠিক আছে। এটা কি বানাই, এটা লিখি ধরো আচ্ছা লেট বলে লিখি, আচ্ছা কনস্ট লিখি, চলো একই ব্যাপার, কনস্ট ARR, this is an array and it will have some names। তো আপাতত আমি ABCD বলে লিখছি, অত করছি না, ঠিক আছে। এটা ধরো কন্ট্যাক্টসের নেম আছে, আমি আপাতত 5টা ভ্যালু লিখি, ঠিক আছে। ওকে, এবারে আমি যেটা চাই, এটা একটা রিঅ্যাক্টে কাজ করার একটা সুবিধা আছে, যে আমার কাছে ধরো 50 কন্ট্যাক্টস আছে, আর 100 or 5 লাখ কন্ট্যাক্টস আছে, যাই হোক, তো আমি সবাইকে এখানে আমার লিস্ট করে দেখাতে চাই। সো লেটস সে ইফ উই হ্যাভ 50,000 কন্ট্যাক্টস টুগেদার, 50,000 কন্ট্যাক্টস আমার কাছে আছে, আমার কাছে একটা কোথাও ডেটাবেস থেকে পেয়েছি, কোথাও থেকে একটা পেয়েছি, উই হ্যাভ টু লিস্ট অল কন্ট্যাক্টস ইন দ্য ক্লায়েন্ট। তাহলে তখন কি করব? তখন তাহলে যদি আমার কাছে 50,000 কন্ট্যাক্টস থাকে, তাহলে 50,000 খানা এখানে ডিভ বানাবো, একটা ডিভের মধ্যে দিয়ে দেখাবো, বা প্যারাগ্রাফ যাই বানাই না কেন, HTML এ যা ইচ্ছা সম্ভব না। বাট অ্যান্ড another thing is this contact list may be updated, contact list can be updated। তাহলে যদি আপডেট হয় তাহলে কি আমায় আর একটা ডিভ জুড়ে দিতে হবে কোড লিখে? এইভাবে তো হবে না। তাহলে কি করব? উইল ইউজ another helper function, it is called map function। এবারে ম্যাপের কাজটা কি, কিভাবে ম্যাপটা হয়, কেন ইউজ করছি, সেটা আমি আলাদাভাবে বোঝাই, এইভাবে লিখে বোঝাই। দাঁড়াও, লেটস সে দ্যাট উই হ্যাভ লিস্ট, এখানে দেওয়া আছে, ঠিক আছে, যেখানে নিতে পারি সেটা নেই। উই হ্যাভ দিস লিস্ট, নাও উইল ম্যাপ সামথিং। ম্যাপ মানে কি? লিখলাম a.map, a.mapের মধ্যে আমি লিখলাম math.sqrt। কি করছে? if we look at the result, this map function doing what? Map function is applying this function, this method, to each and every element of this in this array, তাহলে এই অ্যারের মধ্যে যে এলিমেন্টগুলো আছে, ইচ এলিমেন্টের উপরে এই ফাংশনটাকে অ্যাপ্লাই করছে। So we're getting square root of each element, 10 এর স্কোয়ার রুট, 20 স্কোয়ার রুট, আবার 10 এর স্কোয়ার রুট আছে, 30 স্কোয়ার রুট, 40 স্কোয়ার রুট, এরকম ভাবে আছে, পুরো স্কোয়ার রুট পাচ্ছি। So we're getting the result as an array which contains return value
of this function math.sqrt in each index. তাহলে ব্যাপারটা বুঝতে পারলে কি বললাম? এখানে ম্যাপের কাজটা কি হচ্ছে বুঝতে পারছো? ম্যাপের ইউজটা কিভাবে কাজটা করছি? আরেকবার বলবো? ইয়েস। তাহলে ম্যাপ ফাংশন কি করছে? We have to provide a function in the map function parameter. Map function প্যারামিটারে আমাদের একটা ফাংশন পাস করতে হবে। So this map function is a unique function which takes a function as an argument. Okay. তাহলে আমরা কি করছি? ম্যাপ ফাংশনের প্যারামিটারে আমরা লিখেছি math.sqrt। তাহলে কি হবে? So this math.sqrt, this function will be applied to each and every element in this array. এই a array a dot map লিখেছি না, তাহলে a array এর উপর a array এর each index এর মধ্যে each elements এর উপরে এই ফাংশনটা অ্যাপ্লাই হয়ে যাবে। বুঝা গেল? তাহলে কি করছি? we are getting square root of each element। এই যে আমরা ম্যাপ ফাংশন থেকে একটা অ্যারে পাচ্ছি। so we'll always get an array as result। ম্যাপ ফাংশন থেকে ম্যাপ ফাংশন অ্যারের উপরেই কাজ করে, তো আমরা রেজাল্টে অ্যারেই পাবো সবসময়, গোটা অ্যারেটা পাবো। because this function, the function we have provided in the parameter, this function will be applied, this function will work with each element of this array। এই অ্যারের প্রত্যেকটা এলিমেন্টের সাথে কাজ করবে। সো প্রত্যেকটা এলিমেন্টের সাথে কাজ করে যে ভ্যালুটা পাবে সেই ভ্যালুটা এখানে থাকবে, এখানে আসবে। বুঝা গেল? হ্যাঁ, ক্লিয়ার হয়েছে? নাও I don't want this square root, I want something else। কি করব? আমি চাই যে খুব একটা সিলি জিনিস করব, আমি I want to add 2 with each and every element। I want to add 2 with each element। so we will map this function a dot map করব। ম্যাপের মধ্যে আমি কি করব? আমি সবার সাথে 2 অ্যাড করতে চাই, তো এরকম তো কোনো ফাংশন তো আগে থেকে লেখা নেই। তাহলে কি করব? তাহলে আমি একটা অ্যারো ফাংশন দিয়ে দেবো, or an anonymous ফাংশন দিয়ে দেবো। তাহলে anonymous ফাংশনের এখানে now if I write this anonymous function in its parameter will get each element। ঠিক আছে, will get each element of a, and with each element I want to add 2। তাহলে দেখো কি হচ্ছে। তাহলে with each element we are getting each element of this a array in this parameter। তাহলে each এলিমেন্টের সাথে 2 অ্যাড হচ্ছে আর সেটা রিটার্ন হচ্ছে। তাহলে দেখো আমরা we are getting an resultant array which has all the values, all the updated index, updated elements। বুঝা গেল কি হলো? হ্যাঁ, একটা কথা আমি বলছি যে এখানে তুমি এলিমেন্টটা তোমার অ্যারের সাথে ওটা করলে কি করে? কিছু করলাম না, এটা লিখলে এখানে যাই নাম লেখো না কেন তুমি এই অ্যারে যা দেবো তোমার অ্যারের এগুলো একটা নাম যা ইচ্ছা লিখতে পারো, নিজের নাম লিখতে পারো, কোনো প্রবলেম নেই। যা লিখবে সেই এইটার মধ্যে কি পাবো? এই অ্যারেটার ইচ এলিমেন্টকে পাবো, এই অ্যারেটার ইচ এলিমেন্টকে পাবো, ব্যাস এইটাই। বুঝা গেল? ঠিক আছে। now we can do something else। ধরো a dot map করলাম, a dot map করে কি করা যায়? প্রত্যেকটাতে আমি এইখানে ব্লু যেগুলো হাইলাইট করা ওগুলো শুধু নাম্বার বা এরকম করার জন্য কি? কোন ব্লুটা? এখানে এইটা? হ্যাঁ, কালারস গুলো তো ডিফাইন করা আছে না? হ্যাঁ, ভ্যালু লিখলে ভেরিয়েবলের নাম বা ভ্যালু লিখলে এরকম হচ্ছে আর কি। এরকম কিছু ভাবার নেই। দেখো এখানটাতে দেখা যাচ্ছে কল ব্যাক এফএন, মানে যে একটা ফাংশন পাস করতে হবে, যে ফাংশনটা কল হচ্ছে। আমি একটা অন্য নাম লিখি, আইটেম নাম লিখি, চলো নাম যা ইচ্ছা দিতে পারো, কোনো প্রবলেম না। এবার এটার থেকে আমি কি রিটার্ন করবো? আমি ধরো সবার সাথে 5 মাল্টিপ্লাই করবো, এটা ইন্টু 5, সবার সাথে 5 মাল্টিপ্লাই হয়ে গেছে। ঠিক আছে, ব্যাস এই ব্যাপার। তাহলে এইভাবে আমি যেটা করব যে using this map function we can populate a list also। এখানটায় যাই, we can populate a list of contacts using map function। তাহলে কিভাবে করছি ভালোভাবে দেখো।
একটা কার্লি ব্রেস দেবো বিকজ আই ওয়ান্ট টু রাইট জাভাস্ক্রিপ্ট কোড ইনসাইড দিস এইচটিএমএল। তাহলে কি লিখবো, arr ডট ম্যাপ। So in this map function we'll provide an anonymous function will do something for me। কি করবে, এখানে আমি আইটেম পাবো, একটা আইটেম পাবো। এবার এখানে গিয়ে আমি এন্টার চাপছি, কি করবো, রিটার্ন করব। কাকে রিটার্ন করব, we can return anything we want। we will return a paragraph and in this paragraph আমি এই একটা আইটেমকে লিখে দেবো। তাহলে কি হচ্ছে, ইন arr.map যখন করছি, এখানে যে আইটেম লেখা আছে, in this parameter we're getting each element of this arr array, we're getting each element as in this parameter। বুঝা গেল? তাহলে আইটেমের মধ্যে a পাচ্ছি, আইটেমের মধ্যে b পাচ্ছি, আইটেমের মধ্যে c পাচ্ছি। so anything we get in this parameter we'll just print it। বুঝা গেল? now let's save this। আর আমি এটাকে বন্ধ করি, কাউন্টটাকে। ইন্ডেক্সে যাই, ইন্ডেক্সে গিয়ে আমি কন্ট্যাক্টস কে বাঁচালো, কাউন্ট না লিখে কন্ট্যাক্টস লিখবো। আরে কন্ট্যাক্টস কি ইম্পোর্টও করতে হবে, ঠিক আছে। from contacts save, দেখে এবিসিডি চলে এসছে, নো প্রবলেম। তাহলে কি হচ্ছে, এই আইটেমের মধ্যে যে ভ্যালুটাকে পাচ্ছি সেই ভ্যালুটা এখানে প্রিন্ট করে দেখিয়ে দিচ্ছি। যদি প্যারাওয়াইজ না লিখতাম তাহলে তো পরপর দেখাতো। সে তোমার যা ইচ্ছা, আমি প্যারাগ্রাফ লিখেছি বলে প্যারাগ্রাফে দেখাচ্ছে। তুমি যদি এখানে স্প্যান লিখি তো স্প্যান দেখাবে, স্প্যান লিখলে পাশাপাশি আসবে। সে যেভাবে ইচ্ছে তুমি ডিসপ্লে করো না কেন। ঠিক আছে, আচ্ছা এটা তুমি সেভ করলে তখন এখানে তো তোমার হ্যাঁ যখনই আমি সেভ করছি তখন কি হচ্ছে, দেখতে পাচ্ছি যে এখানে কিছু একটা চেঞ্জ হচ্ছে। সো ইট ইজ বিং রেন্ডার্ড এখানে এভরি টাইম উই সেভ, মানে কোডটা তো চেঞ্জ হয়ে যাচ্ছে না, সেই জন্য রেন্ডার হচ্ছে। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? এবার ক্লিয়ার হয়ে গেলে একটাই কথা লাস্ট বলবো, এটা বলার পর আজকের মতো রাখবো, ঠিক আছে? কারণ এরপর দেখালে আরও বিশাল বিশাল প্রবলেম হবে, আর নিতে পারবে না। এখানে একটা জিনিস এবার দেখাই নাও, এখানে একটা কাজ করি, এখানে একটা এরার আছে। ইফ আই পুল আউট দিস থিং, ওকে, এখানে কি দেখাচ্ছে, এখানে আউটপুট, এটা কনসোল বলছে ইচ, দেখতে পাচ্ছ কি দেখাচ্ছে, ইচ চাইল্ড ইন আ লিস্ট শুড হ্যাভ ইউনিক কি প্রপ। মানে এখানে এটাই বলছে we have to provide a key value which is actually known as primary key, so this key value should be unique for each and every item in this list। this is a list, array কে লিস্ট বলবো। তাই লিস্টের মধ্যে বা অ্যারের মধ্যে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোকে আমি দেখাচ্ছি, বাট ইচ ভ্যালু শুড কন্টেন ওয়ান থিং called key and that key will be unique for each and every different prop, each and every different element or item। ঠিক আছে, কেন এটা বলছে, কারণটা কি, এবার একটা কথা বলি। ধরো আমি এখানে এটা লিখেছি, নাও আমি এটা এর জায়গায় আমি ইএফ লিখে দিলাম, সেভ করছি, এখানে ইএফ চলে এলো, প্রবলেম নেই, ঠিক আছে। প্রবলেমটা এখানে কি হলো দেখো, যখন আমি when this was changed, এই ভ্যালুটা যখন চেঞ্জ হয়েছিল তখন এটা এখানে রেন্ডার করেছে, বাট এখানে অ্যাকচুয়ালি only this thing was not rendered, only this element was not rendered, this whole array was rendered। আমি চেঞ্জ করেছি এটার মধ্যে, বাট এই গোটা অ্যারেটা রেন্ডার হয়েছে। এত বড়, এটা একটা 5টা এলিমেন্টের একটা অ্যারে। so instead of 5 elements, if we got like 5 lakhs elements in this array, তাহলে 5 লাখ খানে এলিমেন্ট কিন্তু আবার রেন্ডার হতো, যেখানে 5 লাখ এলিমেন্টের মধ্যে আমি জাস্ট একটাই চেঞ্জ করেছি, হয়তো একটা এলিমেন্টের মধ্যে কিছুটা চেঞ্জ করেছি, বাট ওই একটা এলিমেন্ট এখানে রেন্ডার না হয়ে 5 lakhs এলিমেন্টস উইল বি রি-রেন্ডার্ড হিয়ার। তাহলে কি হবে, আমার অ্যাপ্লিকেশন অনেক স্লো হয়ে যাবে। বুঝে গেল? লাইক ওই পুরনো নোকিয়া ফোনে এগুলো হতো বেসিক্যালি। সে হয়তো হতো, যাই হোক, ঠিক আছে।
হ্যাঁ, ব্যাক করলে পুরো সবই হয়েছে। সেটা আবার অন্য রেন্ডার করতে জিনিস। প্রথম দিয়ে। না সেটা যাই না, নোকিয়া ফোনে সেটা অন্য ব্যাপার, সেটা সেরকম জিনিস হয়তো হতে হ্যাঁ, পারে, হতে ঠিক পারে আছে, বন্ধু। সেটা অন্য জিনিস বলছো। তো বোঝা গেল প্রবলেমটা কি। সো হুম। ইফ each element has one unique property, one something, some unique key to identify each and every different element, ঠিক আছে, একটা কি ভ্যালু দিলে কি হবে, if we provide a key value, if we provide a unique key to each and every element, the each element can be uh, কি বলবো, can be identified as a different entity, ঠিক আছে, a single element can be identified and can be identified uniquely। মানে এবারে আমি যদি মনে করি যে জাস্ট এইটার মধ্যে চেঞ্জ করব, তাহলে কি হবে, এবার রিয়াক্ট জাস্ট এটাকেই রেন্ডার করবে, রিয়াক্ট উইল নট রেন্ডার দিস হোল লিস্ট। রিয়াক্ট উইল অনলি রেন্ডার দ্য থিং, দ্য এলিমেন্ট উই হ্যাভ চেঞ্জড, ঠিক আছে। ওকে। তার জন্য কি করতে হবে, আমি এখানটায় এই প্যারাগ্রাফ, দিস ইজ বিং রিটার্ন, দিস ইজ ওয়ান আইটেম অফ দিস লিস্ট, তাহলে আমরা এখানটা লিখতে হবে কি ইকুয়ালস টু একটা ইউনিক ভ্যালু, দ্যাট ভ্যালু শুড বি ইউনিক টু ইচ অ্যান্ড এভরি এলিমেন্ট। তো এখানে একটা যেটা করা যায়, এই যে অ্যারো ফাংশন দেখিয়েছিলাম, অ্যারো ফাংশনের এখানে একটা সেকেন্ড প্যারামিটার হতে পারে যেটা হবে ইন্ডেক্স, যে প্যারামিটারের মধ্যে আমরা ইন্ডেক্স পাবো, ইন্ডেক্স অফ ইচ এলিমেন্ট। সো in map function, when we are writing this arrow function, in this arrow function we can have two parameters. The first parameter will be one item and the second parameter being the index of that item. Well, we can use this index as prop বলছি বারবার, as key value। এবারে সেভ করছি, একবার এখানে রিফ্রেশ করে নিই, এখন তো এরারটা নেই। এবার আমি এটাকে চেঞ্জ করে কিছুটা দিয়ে দিলাম, সেভ করলাম, এবারে কোনো এরার আসছে না, নো প্রবলেম, সব হচ্ছে। এবার আমরা চোখে দেখে বুঝতে পারবে না যে গোটা জিনিসটা রেন্ডার হলো নাকি এটা রেন্ডার হলো, সেটা দেখে বুঝতে পারবে না, বাট অ্যাকচুয়ালি থিওরি এটাই বলছে, আমিও জানি, করেছি বলে বলছি, যে এখানে ডকুমেন্টেশন এটাই লেখা আছে, উই শুড হ্যাভ দিস কি প্রপ। ওয়াই? বিকজ so that React can identify which element I'm changing, which element is being changed. So if this element is being changed, React will only render this element, React will not render this whole list. Okay. Now React can identify which element I want to change or is being changed, সেটা রিয়াক্ট বুঝতে পারছে, রিয়াক্ট আইডেন্টিফাই করতে পারছে, কারণ আমি একটা কি প্রপ দিয়ে দিয়েছি, একটা ইউনিক ভ্যালু বসিয়ে দিয়েছি, দিয়ে একটা ইউনিক ভ্যালুটা দিয়ে চিনতে পারছি। আচ্ছা, মানে কোনটা চেঞ্জ করছে ওটা এখন আইডেন্টিফাই করছে। Now what if we didn't write this map function, what if we manually wrote 5 different paragraphs, তাহলে কি হতো, বোঝা গেল কি বলছি। এই ম্যাপ ফাংশন ইউজ না করে আমি প্যারাগ্রাফ যেটা লিখেছি, প্যারাগ্রাফটা আমি 5 বার ধরে লিখলাম, ফর 5 এলিমেন্টস আমি 5টাই প্যারাগ্রাফ লিখেছি, হাতে কষ্ট করে লিখেছি, চলো, তাহলে কি হতো, তাহলে কি দিতে হতো, তখন কিটা দিতে হতো না, বিকজ when we write each element, when we write HTML elements manually, তখন রিয়াক্ট একটা কি কিন্তু প্রোভাইড করে দেয়, অটোমেটিক্যালি একটা কি প্রোভাইড করে দেয়, ঠিক আছে। কিন্তু একটা ম্যাপ যদি করি তাহলে সেটা করতে পারবে না, কেন, তার কারণ হচ্ছে এই ম্যাপের মধ্যে কি কাজ করছে সেটা তো আমার উপরে, সেটা রিয়াক্ট জানে না, ম্যাপের মধ্যে কি কাজ করছে সেটা রিয়াক্ট জানে না। আমি ম্যাপ ফাংশন থেকে একটা প্যারাগ্রাফ রিটার্ন নাও করতে পারি, আমি যা ইচ্ছা করতে পারি, আমি কোনো HTML এলিমেন্টই নাও রিটার্ন করতে পারি, আমি অন্য কিছু কাজ করতে পারি, তাহলে রিয়াক্ট উইল নট ট্র্যাক দিস ম্যাপ ফাংশন, সো রিয়াক্ট ক্যান নট automatically assign a key to each and every list, to each and every item of this list. Okay. React cannot do this automatically. It's up to us now. It is up to us, আমাদেরকে করতে হবে, ঠিক আছে। আমরা যদি ওটাই বলি, যদি আমি প্যারাগ্রাফটা হাতে 5টা আলাদা আলাদা প্যারাগ্রাফ লিখতাম, তাহলে রিয়াক্ট নিজে থেকে করতে পারতো, কিন্তু এটা রিয়াক্ট এইটাকে ট্র্যাক করতে পারছে না, ম্যাপের মধ্যে কি করছে সেটা তো রিয়াক্ট বুঝবেও না, তাই আমাদেরকে এটা ম্যানুয়ালি করে দিতে হবে, একটা কি প্রপ বসিয়ে দিতে হবে। So this is very important when we are using this map function, এটাই।
বোঝা গেছে। তো আজকে একটা কাজ করি, আজকে আর বেশি করব না, যেটুকু করেছি যেটুকু বললাম এটা নিজে বরং যেটুকু করছি নিজে ভালো করে বুঝে লেখো, ওকে। ঠিক আছে? তারপরে হবে, ঠিক আছে। ঠিক আছে? তারপরে করা যাবে। ওকে, তাহলে আজকে এই অবধি রাখি। আচ্ছা, আর একটা ব্যাপার যেটা হচ্ছে, আমি যেটুকু করছি এটা তো যে ভিডিওটা দেখো, ভিডিওটা দেখে না হয় নিজে লেখো বা যাই হোক, নিজে এটা লিখো পুরোটা। এরপর যখন একটা প্রজেক্ট নিয়ে কাজ করবো, যখন একটা প্রজেক্ট বানাবো, কোনো একটা জিনিস দেখাবো, তখন কিন্তু আমি গোটা কোডটা পাঠাবো। এখন এই কোডটা আমি পাঠাচ্ছি না, এটুকু নিজেকে লেখা উচিত, নিজেকে লিখে করা উচিত, ঠিক আছে? না, এটাকে আমি করে নিচ্ছি। এটা নিজে করবে। ওকে, চলো তাহলে আজকে এই অবধি করছি। ঠিক আছে। ওকে, ওকে, চলো তাহলে টাটা। পরের ক্লাসটা কবে করাবে? নেক্সট ক্লাসটা দেখি আমরা, দাঁড়াও আমি একবার এটা এটা আচ্ছা ঠিক আছে দেখছি। তো নেক্সট ক্লাসটা কবে করানো যায়? তুমি এর মধ্যে তাহলে একটা কাজ করো, ফ্রাইডেই করো, ফ্রাইডে ঠিক আছে? ফ্রাইডে কি তুমি কলেজে যাবে? সকালে? হুম হুম, সকালে। ফ্রাইডে, ফ্রাইডে আই গেস ছুটি আছে হয়তো, সামথিং ছিল হয়তো ফ্রাইডেতে, আমি কিন্তু শিওর না। আগের সপ্তাহ বলছি, আগের সপ্তাহে গুড ফ্রাইডে ছিল, সেটা অন্য। না না, এই ফ্রাইডে আই গেস, ঠিক আছে দেখো, শিওর। ঠিক আছে দেখো, ঠিক আছে, যদি না যাই আমি তাহলে আগের দিনই বলে দেবো। আগের দিন বলে দিও। আমি তখন তাহলে, তুমি একবার একটা কাজ, তুমি থার্সডে আমাকে ফোন করো, ওকে আমি ওকে। তখন টাইম বলে দেবো, ঠিক আছে? ঠিক আছে। থার্সডে আমার এমনিতে বিকেলের দিকে হতো, বাট এখন হবে না, ঠিক আছে? তাই ওকে। করি। তাহলে ফ্রাইডে, ফ্রাইডে একটা কাজ করে দেবো, ফ্রাইডে সন্ধ্যেবেলা তো করাই যায়, আমি সন্ধ্যেবেলা তো ফাঁকাই আছি, ভুলেই গেছি। তাহলে ফ্রাইডে একটা তোমার কাজ সন্ধ্যে করো, কটায়? ফ্রাইডে 6:30 থেকে করো। আমি যদি কলেজে যেতে, আমি বাড়ি কি করবো? ও তখন বাড়ি ফিরবে না, না? আমি তো বাড়ি ফিরি 7:30টার দিকে। ওকে, না না 6:30, তুমি 7টা থেকে করতে পারো। ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি দেখো, আমায় ফোন ঠিক করো, আছে, ঠিক থার্সডে আছে। ফোন করে আমি বলে কালকে দেবো। কল করো। ওকে। তাহলে সেপারেট ক্লাসই করছি এবার থেকে, নাহলে হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, ওকে। গুড নাইট। হ্যাঁ, গুড নাইট, টাটা।